This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, যৌতুকগৃহ কলকাতায় ফিরল স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি। আপনাদের খেয়াল থাকবে স্টিফেন কোর্টে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং সেই স্মৃতি আবার উস্কে দিল আনন্দপুরের এই ঘটনা। আনন্দপুরে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী আগুন, মৃত্যু অন্তত 3 জনের। সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, কি অবস্থা এখন? দেখো, এখনো পর্যন্ত অবস্থার পরিবর্তন হয়নি, তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, অর্থাৎ আগুনকে অ্যারেস্ট করা গিয়েছে, তেমনটা দমকল যারা কর্মী রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা জানাচ্ছে। আমি তোমাকে একটা ছবি দেখাবো। আমি রয়েছি সেই যে গোডাউনটা, অর্থাৎ যে ডেকোরেটরসের গোডাউন, সেখানে আমার সহকর্মী রজতকে বলবো। দেখতে পাচ্ছি এই গোডাউনের যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাদের যে খাবার তৈরি করা হতো, গতকাল রাতেও কিন্তু সেই রান্নাঘর, সেখানে খাবার তৈরি করা হচ্ছিল। এবং দেখতে পাবে যে উনুনের উপর এখনো পর্যন্ত কিন্তু রান্নার সামগ্রী রয়েছে। ফলে একটা আশঙ্কা তৈরি হয়েছে দমকল এবং পুলিশের মধ্যে, যে কোনোভাবে কি এই আগুন রান্না করার পর সেই আগুন সঠিকভাবে নেভানো হয়নি, সেই কারণে এখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে। এখন একাধিক প্রত্যক্ষদর্শী বলছে যে এই গোডাউনের থেকেই আগুন লেগেছিল। আর এই গোডাউনের সেই রান্নাঘরের ছবিটা আমি দেখাচ্ছি সরাসরি, এবং এখনও দেখা যাচ্ছে যে গোডাউনে বেশ কিছু সামগ্রী আমরা কিছু সময় আগে দেখিয়েছি, যে খাবার অর্থাৎ রান্নার ভাত, সেইগুলি কিন্তু প্রায় পোড়া অবস্থায় রয়েছে। আমার সহকর্মী রজত তোমাকে সেই জায়গাটার ছবিটা দেখাবে। আর এছাড়াও একাধিক হাঁড়ি, কড়াই, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে যেহেতু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই ডেকোরেটরসের গোডাউন থেকেই আগুন লেগেছে এবং এখানে রান্নার সামগ্রী রয়েছে, এবং যা দেখে ছবিতে যেটা বোঝা যাচ্ছে যে এখানে গতকাল রান্না করা হয়েছিল, এবং তারপরেই কি কোনোভাবে সেখান থেকে আগুন সঠিকভাবে রান্নার পরে, যেহেতু কাঠের জালে রান্না হতো, সেই কাঠের জালে রান্নার পর সেটা সঠিকভাবে না নেমানোর জন্যই কি আগুনটা ছড়িয়ে পড়েছে, যে কারণে এখনো পর্যন্ত 16 জন নিখোঁজ হওয়ার খবর, যার মধ্যে প্রায় 3 জন মারা গিয়েছেন বলে জানতে চাইবো। হতাহতের সংখ্যা কি এখনো পর্যন্ত, কি খবর? দেখো, পুলিশ এবং দমকলের তরফ থেকে সরকারিভাবে তারা এখনো জানায়নি। আমরা জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যে এখনও সার্চ অপারেশন চলছে, অর্থাৎ খুঁজে দেখা হচ্ছে যে কেউ আটকে আছেন কিনা, জীবিত অবস্থায় বা অসুস্থ অবস্থায় রয়েছেন কিনা। কিন্তু আমরা কিছু সময় দেখলাম যে এই যে গোডাউনটা, অর্থাৎ যেটা ডেকোরেটরসের গোডাউন, সেই ডেকোরেটরসের গোডাউনের পেছন দিকটায় একটি জায়গা থেকে বেশ কয়েকজনের আধ পোড়া দেহের ছবি তার পরিবারের সদস্যরাই সেই ভিডিও সংগ্রহ করেছেন। সেই ভিডিও আমরা দেখাচ্ছি যে তারা সেখান থেকে বেশ কয়েকজন, তাদের নাম পরিচয় জানা যায়নি, তার কারণ সম্পূর্ণভাবে প্রায় পুড়ে গিয়েছে। ফলে সেই অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে মৃত্যু বেশ কয়েকজনের যে হয়েছে, তবে সংখ্যাটা কত সেটা এখনই বলা সম্ভব নয়। নিখোঁজ সরকারিভাবে কত সেটাও এখনও বলা সম্ভব নয়। অনেক পরিবারের সদস্য, এবং জানাই যে এই যে গোডাউনটা, যেটা ডেকোরেটরসের গোডাউনে যারা ছিলেন কর্মী, রাতে ছিলেন, তারা ফুলের কাজ করেন, এবং তারা প্রত্যেকেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। পূর্ব মেদিনীপুর জেলা থেকে তারা এখানে কাজে এসেছিলেন এবং দীর্ঘদিন থেকে তারা এখানে কাজ করেন, এখানে থাকেন। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে, দেখবে যে এই যে টিনের শেডটা, সেই টিনের শেডটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এবং এই জায়গাতে এক প্রকার স্পষ্ট যে এই আগুনের তীব্রতা কতটা থাকলে এই লোহার শিকগুলো, আমি রজতকে বলবো একটু যদি দেখানো যায়, এই যে টিনের শেড দেওয়া হয়েছিল যে এই লোহা দিয়ে, সেই লোহার পাত বেঁকে গিয়েছে। অর্থাৎ তাপমাত্রা কতটা হলে এই মোটা লোহার পাত বেঁকে কোল্যাপস করে গেছে, ভেঙে গিয়েছে। এবং শুধু এই জায়গায় নয়, আমি আরও ছবি দেখাবো, প্রায় 10 ইঞ্চি মোটা দেওয়াল, সেই দেওয়ালে ফাটল ধরেছে। আমার ডান দিকের ছবিটা দেখতে পাবে যে এখানেও কোল্যাপস করেছে, দেখা যাচ্ছে। পুরো এই জায়গাটা কিন্তু টিনের শেড ছিল, এবং টিনের সঙ্গে লোহার পাত দিয়ে সেটাকে একটা শেড দেওয়া হয়েছিল, অস্থায়ী শেড দেওয়া হয়েছিল। সেই জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে, দেখা যাচ্ছে টিনের যে শেডগুলো সেগুলি কোল্যাপস করেছে। ফলে দমকল, আমরা কিছু সময় আগে একেবারে সকালে যে ডিএফওর সঙ্গে কথা বলছিলাম, ডিভিশনাল ফায়ার অফিসার, তার দাবি ছিল যে যেহেতু এই কোল্যাপস করেছে একাধিক জায়গায়, সেই কোল্যাপস করার জন্যই তারা বেশ কিছুটা সময় লেগেছে তাদের একেবারে আরও ভেতর পর্যন্ত প্রবেশ করতে। বাদিকেই সেই মোমোর গোডাউন, সেখানেও কিন্তু এখনও সঠিক যে আগুনের উৎসস্থল সেখানে পৌঁছানো দমকলের পক্ষে সম্ভব হয়নি। আমি সহকর্মী রজতকে বলবো এই যে আবার ডান দিকের ছবিটা দেখানোর জন্য, যেটা মূলত এই যে ডেকোরেটরস গোডাউন, সেই গোডাউনের রান্নাঘর, কিচেন, যেখানে রাতে কর্মীরা থাকতেন, খাওয়া দাওয়া করতেন, সেই জায়গার যে শেডটা,
সেই টিনের শেডটাও ভেঙে পড়েছে এবং আশঙ্কা করা হচ্ছে বা পুলিশ এবং দমকল তারা প্রাথমিকভাবে মনে করছে যে কোনোভাবে এই কিচেন থেকে অর্থাৎ এই রান্নাঘর থেকেই কোনোভাবে আগুন ছড়িয়ে থাকতে পারে। তার কারণ বেশ কিছু কর্মীর রাতের খাবার এখানে হয়, এখানে রান্না করা হয়েছিল, সেই রান্না করা খাবার মানে কোনো কিছুই তো আর অবশিষ্ট নেই দেখতে পাচ্ছি সুজয়। এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড যখন হয় সেখানে শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা হয়, শ্বাসকষ্ট হতে পারে। তুমি একটু নিজের খেয়াল রেখো। আমরা এই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো, প্রতি মুহূর্তের আপডেটও আপনাদের সামনে তুলে ধরবো। সুব্রত খাড়া ওই তো ভেতরে ছিল, আমার সম্বন্ধে গেছিল দেখতে, দেখে সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে, হ্যাঁ দেখতে পেয়েছে পুড়িয়ে গেছে। হ্যাঁ 20-30 জন হবে। দমকল কর্মীরা জানে, ওরা এখানে কাজ করতো, ওরা সেইভাবে পেছন দিকে রাস্তা ছিল সেইভাবে ওরা গেছে ওখান থেকে, চেয়ে দেখে এই অবস্থা। কোথায় এখন ভাই? পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম ভাইয়ের? পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার, মানে যিনি যার বাইক ওখানে পড়ে রয়েছে। ভাই কাকে ফোন করেছিল, আপনাকে? না না, বৌমাকে। পুলিশ বা দমকল কিছু জানালো? না, ওই জিজ্ঞেস করছি বারবার, বলছে এখন কিছু জানতে পারছি না। গতকাল রাত 1:30 নাগাদ আগুন লাগে, এখন দুপুর 1:30, তার মানে 12 ঘন্টারও বেশি সময় কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। এখনও আগুনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। যেমনটা দমকল সূত্রের খবর যে এখনও একাধিক জায়গায় পকেট ফায়ার রয়েছে। 12 ঘন্টা পরেও ইতিউতি পকেট ফায়ার দেখতে পাওয়া যাচ্ছে। এই গুদামের ভিতরে পাম তেল সহ একাধিক দাহ্য পদার্থ থাকায় আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যদিও পাঁচিলের একটা অংশ ভেঙে ফেলা হয়েছে, দমকল যেমনটা জানাচ্ছিল, এবং একটু আগে অরূপ বিশ্বাস তিনি ঘটনাস্থলে ছিলেন, তিনি যেমনটা জানাচ্ছিলেন ধোঁয়াটা কোনো মতে এলাকা থেকে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের আরও এক প্রতিনিধি সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন যেখানে রয়েছে সেখানকার পরিস্থিতি একবার সরাসরি জানার চেষ্টা করবো। সুশোভন, দেখো, তোমাকে একেবারে দেখাবো যে আমি যে গোডাউনের সামনে রয়েছি এটা কিন্তু সেই মোমো প্রস্তুতকারক যে সংস্থার একেবারে গুদাম ঘর, এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখো যেটা সমস্যা, যে কথা তুমিও বলছিলে, যে যেহেতু দেখো ওপরে টিনের সেট আর চারিদিকটা বন্ধ, সেক্ষেত্রে দমকল কর্মীদের প্রথমত দৃশ্যমানতার অভাব হচ্ছে এবং দ্বিতীয়ত এই ধোঁয়া বেরোতে অসুবিধা হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন যাতে দ্রুত ধোঁয়া বার করা যায়, তার জন্য কিছু কিছু সেট সেগুলো সরিয়ে দেওয়া বা একেবারে যে মূল যে দরজাটা এখন খুলতে সম্ভব হয়েছে সেই জায়গাটা দিয়ে কিন্তু ধোঁয়া বার করে দেওয়া, এটাই কিন্তু এখন প্রাথমিকভাবে কাজ চলছে। এবং অন্যদিকে তোমাকে দেখানোর চেষ্টা করব যে ঠিক তার পাশে যে ডেকোরেটর, যেটা আমার সহকর্মী সুজয় যেটা দেখাচ্ছিল, সেখানেও কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে। অর্থাৎ আগুন কতটা পরিমাণে বেড়েছিল রাত্রিবেলা সেটা কিন্তু এটা থেকে স্পষ্ট। আর এই জায়গায় দাঁড়িয়ে যে আগুনের যে উৎসস্থল সেটা এখনো পর্যন্ত দমকল কর্মীরা নিশ্চিত না হলেও যেটা মনে করা হচ্ছে যে ডেকোরেটরের দিক থেকে কিন্তু আসতে পারে, কারণ প্রত্যক্ষদর্শী সেরকমই বলেছে, যদিও সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। অন্যদিকে যে প্রশ্ন বারবার ওঠে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেটা কিন্তু বর্তমানে তদন্ত সাপেক্ষ বিষয়, কোথায় ছিল, এবং যারা এখানকার কর্মী তাদের পরবর্তীকালে পুলিশ জিজ্ঞাসা করবে যে এগুলো তাদের যে গোডাউন বা এখানে যারা যে সমস্ত গুদামঘরের নির্দিষ্ট যারা দায়িত্ব থাকেন তারা সে কতটা জানেন যে এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ ছিল কি না। অর্থাৎ এই পুরো বিষয়টা বর্তমানে এখন তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু দমকল কর্মীরা তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই পুলিশের সঙ্গে দমকল কর্মীরা কথা বলছেন যে মূলত সেখানে কি বিধিনিষেধ রয়েছে সেটাই কিন্তু এখন প্রাথমিকভাবে দু তরফের মধ্যে আলোচনা করা হচ্ছে, দমকল এবং তার পাশাপাশি পুলিশের সঙ্গে। সব মিলে কিন্তু এই মুহূর্তে পুরো বিষয়টা এখন যেভাবে কি আছে আপনার এখানে? আমার এখানে কাকু আছে। কি নাম? গুরুপদ সাউ। আচ্ছা, উনি এখানে কি মোমো কারখানায় কাজ করতেন? না না, এখানে ফুলের কাজ করতে, ডেকোরেশন। কালকে এসেছিলেন এখানে? আমার কাকা 8 দিন ধরে আছে এখানে কাজ করতে। কথা কালকে রাতে কথা হয়েছে কিছু? হ্যাঁ, কথা বাড়ির সঙ্গে হয়েছে, আমার কাকিমা বলে ফোন করছিলাম, কাকিমার সঙ্গে কথা হয়েছে। তারপরে রাত্রে আজকে আবার সকালে যখন ফোন করলো খবর এলো যে এরকম আগুন লেগে গেছে কারখানা। ওনার সঙ্গে আমাদের ওইখানের কেউ ছিল না, আমার বোরগাদার লোক ছিল, ও যে ঠিকাদারের আন্ডারে কাজ করতো, সঞ্জীব মাইতি বলে, তার ঠিকাদারের আন্ডারে কাজ করতো। তাদেরও দুটো কারখানা, এটা তো ওয়্যার হাউস ছিল, ওটা ওয়্যার হাউস পাম ওয়ার্কশপ ছিল, এটা ছিল ওয়া মোমোর ওই আর্টিকেল, আর ওইটা ছিল ডেকোরেটরদের ওয়ার্কশপও ছিল, তার সঙ্গে গোডাউনও ছিল। তো আমরা এখনও তো কিছু সেরকমভাবে পাইনি, ওরও তো কিছুই পাইনি। এখানে তো কিছু ইনস্টলেশন ছিল, কাজ করেনি না।
12 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন নেভেনি। যেটা কিছুক্ষণ আগে মন্ত্রী গিয়েছিলেন, প্রায় গত মধ্যরাত থেকে একটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর সামনে আসে এবং দমকল ছুটে যায়, কিন্তু তারপরেও আগুন নেভানো সম্ভব হয়নি, কারণ অত্যধিক দাহ্য পদার্থ এখানে আছে। আগুন নিভেছে, ধোঁয়া এখনো পর্যন্ত সেটা নিয়ন্ত্রণে আসেনি বলে মন্ত্রী খোদ জানাচ্ছিলেন। আর অনেকটা সময় পরে মন্ত্রী ঘটনাস্থলে যান, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারণ গত রাত থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, এতগুলো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তের পরিস্থিতি আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আরো কথা বলবো। সুপ্রিয়, একটু জানতে চাইবো, কারণ এর আগেও একাধিক ঘটনা ঘটেছে কলকাতা শহরে, যাকে যৌতুকগৃহ বলা যেতে পারে, সেই সমস্ত উদাহরণগুলোকে টেনে টেনে। তো দমকলের এতটা সময় কেন লাগছে? সেক্ষেত্রে দমকল কি বলছে, ঠিক কি হয়েছে, কেন তাদেরকে বেগ পেতে এতটা সময় নিচ্ছেন তারা? দেখো, দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, যে দুটি গোডাউনে, অর্থাৎ একটি মোমো প্রস্তুতকারক সংস্থার গোডাউন এবং তার পাশাপাশি একটি ডেকোরেটার্সের যে সংস্থার যে গোডাউন, দুটি জায়গাতেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তার মধ্যে এই যে ডেকোরেটার্সের যে গোডাউন, সেখানকার যে টিন শেডের কাঠামো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডের ফলে ভেঙে নিচের দিকে নেমে এসছে, আর যার জন্য ভেতরের দিকে যে সমস্ত পকেট ফায়ারগুলো রয়েছে, ভয়াবহ যে অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আগুনকে কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে। ক্যামেরা পার্সন গৌরব রয়েছে, এখনও দেখানোর চেষ্টা করব। পেছনের যে অংশ রয়েছে সেখান থেকে কিন্তু এখনও ধোঁয়া বেরিয়ে আসছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে যে পকেট ফায়ারগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই পকেট ফায়ারগুলো জায়গাতেই জল দিয়ে যে কুলিংয়ের কাজ, সেটাই দমকলের তরফ থেকে চালানো হচ্ছে, এবং তার পাশাপাশি উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এমনটাও আমরা জানতে পারছি। কতজন এখনও পর্যন্ত ভেতরে আটকে আছে নির্দিষ্টভাবে, বা তাদের কি অবস্থান আছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে পুলিশ বা দমকলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। সেক্ষেত্রে আমরা যেটা পুলিশের তরফ থেকে জানতে পারছি, এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারের যারা সদস্যরা রয়েছেন, তাদের তরফ থেকে তাদের পরিবারের যারা সদস্যদের যারা খুঁজে পাচ্ছেন না, যোগাযোগ করতে পারছেন না, এমন 16 জনের নাম নথিবদ্ধ হয়েছে পুলিশের কাছে, এবং তার পাশাপাশি এর বাইরে আর কেউ আছে কিনা, কারণ পুলিশ এবং দমকল তারা এখন যে বিষয়টা জানার চেষ্টা করছেন, যে গতকাল রাতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই সময় এই কারখানাগুলোতে কত লোক বা কত কর্মী যারা ছিলেন, এবং তারা কোথায় কি অবস্থাতে ছিলেন, কারণ কয়েকজন কর্মী বেরিয়ে আসতে পেরেছেন, সেই সমস্ত কর্মীদের সঙ্গে কথা বলেই কিন্তু এখন সেগুলো জানার চেষ্টা করছেন। কিছু সময় আগে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছিলেন, তার সঙ্গে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম তিনিও এসেছিলেন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে জানাচ্ছিলেন যে দমকল পরবর্তীতে যে ধরনের সম্ভাবনা বা যে দেহাংশ চেনা, মৃতদেহ চেনার ক্ষেত্রে কি কি করণীয়, সেগুলো দমকল এখন করছে। ওরা বেরোতে পারেনি, হ্যাঁ, এখনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পিকনিক এটা শুনলাম যে ওখানে পিকনিক করছিল। হ্যাঁ, কবে এটা হয়েছে কালকের হবে, কাল রাত্রিরে কটার সময় হয়েছে আমরা তো জানি না, আমরা এখানে থাকি না, আমরা জানি না। ঠিক আছে, আমরা থাকি লালকুটি কসবা। ঠিক আছে, আপনার নাম? নিতাই হালদার। একেবারে আমরা শোনাচ্ছি আপনাদেরকে সেই বক্তব্যগুলো, সেখানে যারা রয়েছেন এই মুহূর্তে তারা কি বলছেন শোনাচ্ছি আপনাদেরকে। সরাসরি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? আমরা যাব আমাদের প্রতিনিধিদের কাছে, লাগাতার তারা আপডেট দিচ্ছেন একটার পর একটা। একেবারে দেখতেই পাচ্ছেন কিভাবে সেই জায়গাটা পুরোপুরি একেবারে শেষ হয়ে গিয়েছে, এবং পরিজনেরা যারা এসেছেন তারা একের পর এক এসে কিন্তু নিজেদের আত্মীয়ের খোঁজ করছেন, যখন পাচ্ছেন না অনেকেই তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। সেই ছবি দেখাচ্ছি, দেখুন একবার।
এই স্বজন হারানোদের কান্না দেখতে পাচ্ছেন তো আপনারা, ছবিটা দেখুন একবার। ঝলসে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আনন্দপুরে। আর এই ঘটনা ইতিমধ্যে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। কেএমসি ডেমোলিশিং লোকেরা এসছে, ওগুলো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। ফায়ারের সোর্সটা কি? ফায়ারের সোর্সটা সেটাই এই মুহূর্তে এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব না। একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভিতরে লেগেছে। ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, রাজনৈতিক তরজা ইত্যাদি সমস্ত কিছু চলছে আর হয়তো চলবেও, কিন্তু এই মুহূর্তে যে মানুষগুলো, যে পরিজনরা উৎকণ্ঠায় রয়েছেন এবং অনেককেই আমরা দেখলাম অচেতন হয়ে পড়েছেন, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, তারা কিভাবে সাহায্য পাচ্ছেন, তাদেরকে কিভাবে প্রশাসন সহযোগিতা করছে, কি বলছেন তারা? দেখতে পাচ্ছি না যে কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে। পূর্ণাঙ্গ একটা ফায়ার ফাইটিং সিস্টেম থাকলে, যে ধরনের সিস্টেম থাকে, যে ধরনের পাইপ লাইন থেকে শুরু করে যে ধরনের সিস্টেম থাকে, সেগুলো কিন্তু দেখা যায়। আনন্দপুরে এই অগ্নিকাণ্ডের মধ্যেই শহরে আবারও আগুন আপনাদের জানাই। এবার আগুন লাগলো মল্লিক বাজারে একটা ফ্ল্যাটে। আতঙ্কে ফ্ল্যাট ছেড়ে রাস্তায় নেমে এলেন বাসিন্দারা। গ্যারেজ থেকে ফ্ল্যাটে ছড়ায় আগুন, এমনই অনুমান দমকলের। যে আগুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মল্লিক বাজারে, সেখানে একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগে। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব, কি অবস্থা এখন? আগুন কি ওখানে নিয়ন্ত্রণে? কি জানা যাচ্ছে, কোথা থেকে আগুন লাগলো? কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে প্রাথমিক অনুমান যে হয়তো শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগেছে। তবে দমকল কর্মীরা তারা চেষ্টা চালাচ্ছেন আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার। দমকলের 3টে ইঞ্জিন আসে ঘটনাস্থলে। তুমি দেখতেই পাচ্ছ মল্লিক বাজারে যেখানে আগুন লেগেছে একটু ঘিঞ্জি এরিয়া, ফলে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে থাকতো। সেই জায়গা থেকে কিন্তু দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ইলেকট্রিক ওয়্যারস রয়েছে, যেহেতু ঘিঞ্জি এলাকা, ফলে ইলেকট্রিক ওয়্যারস প্রচুর এখানে রয়েছে। ফলে যে কোনো সময় কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা হতে পারতো এবং বড়সড় একটা বিপদও ঘটতে পারতো। কিন্তু দমকল কর্মীরা তার তৎপরতার সঙ্গে কাজ করেন এখানে এবং তারা আগুন নেভানোর কাজে তারা এখানে হাত লাগান। প্রথমে যে এখানে একটি যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে শুরুতে আগুন লাগে এবং তারপরে দ্রুত সেই আগুন ওপরের ফ্লোরে ছড়িয়ে যায় এবং স্থানীয়রা যারা দেখতে পান তারা দেখতে পেয়ে কিন্তু দমকলে খবর দেয় এবং তারপরে দমকল কর্মীরা এখানে আসেন এবং আগুন নেভানোর কাজে তারা হাত লাগান। এই মুহূর্তে দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা কাজ করছেন দ্রুত যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু পকেট ফায়ার রয়েছে, সেই পকেট ফায়ারগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এবং একই সঙ্গে কিন্তু পাশের যে বাড়িগুলো রয়েছে, সেই পাশের বাড়ি থেকে যেখানে আগুন লেগেছে সেই জায়গার সে জানলার কাচ ভেঙে সেখানে জলের সঙ্গে যে ফোম, সেই ফোম ব্যবহার করে তা আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। একেবারে আমাদের নজর থাকছে কৌস্তব, আর সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন মল্লিক বাজারে একটা অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটে আগুন লাগে, যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গ্যারেজ থেকে ওই ফ্ল্যাটে আগুন ছড়িয়েছে। দুটো ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। একদিকে আনন্দপুরে, সেখানে এক নামী সংস্থার মোমো গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর অপরদিকে মল্লিক বাজারে অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাটে আগুন। দেখুন আচ্ছা, এখানে কি লোকজন থাকতো? হ্যাঁ। আচ্ছা, কি থাকতো ওখানে? মানে মানুষজন থাকতো, আর কি থাকতো? মানে আরে ফ্যামিলি বাড়ি ছিল। কোনো জিনিসপত্র কি রাখা? এই সব গাড়ি লাইনে যে 2 চাকা কাজ হয় ওই সব জিনিস থাকে। আর ওইখানে ওই জিনিসপত্রগুলো রাখা ছিল, ওখান থেকে মনে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শর্ট সার্কিট হয়েছে। আর কিভাবে হয়েছে? শর্ট সার্কিট হয়েছে, আর কি হলো? আগে তো ফার্স্ট ফ্লোরেই হয়েছিল। হ্যাঁ, ওখান দিয়ে তো স্টার্ট হলো, সেখান থেকে সেকেন্ড ফ্লোরে চলে গেছে। ফ্যামিলিরা সব বেরিয়ে গেছে। ফ্যামিলি কেউ নেই। না, ওই ফার্স্ট ফ্লোরে যেখানে প্রথম আগুনটা লেগেছিল ওখানে কি ওই গাড়ির ওই পার্টস কি রাখা? না, ওখানে কিছু নেই। শর্ট সার্কিট হয়েছিল। আচ্ছা, ওখানে কিছু নেই। ও তো ফ্যামিলি থাকতো, তাহলে কি করে রাখা যাবে? তাহলে